দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে। দেশি নগদে বেশি লাভ। বাবা, এই যে পানির বিল আর ইলেকট্রিসিটি বিল। আচ্ছা কয় তারিখ? আমি না বুঝতে পারলাম না মা, মানে এরকম টাইটাই হিসাব করে এরকম শেষের দিকে এসে বিল দিলে হয়? এখন যদি এটা জমা না নেয়, এটার জন্য যদি জরিমানা দিতে হয়, সেই জরিমানাটা কে দেবে? আমরা তো টাইম মতো বিল দিই। আমি আসলেই বুঝতে পারছি না যে এদেরকে এত প্রশ্রয় কেন দিচ্ছে তোমার এই নতুন ভাড়াটিয়াদের। বাবা, তুই না একদম তোর বাবার মতো হয়েছিস, চুল চেরা হিসাব করিস, আর পান থেকে চুন খসলেই একদম তোর মেজাজ বিগড়ে যায়। শোন, এই ভাড়াটিয়া নতুন এসছে, আমাদের অভ্যাসের সাথে মিশতে একটু সময় দিতে হবে। তো নে ধর। বাবা তো এখন আর নেই মা, সবকিছু তো আমাকেই করতে হচ্ছে। এটা কিভাবে কি পটিয়েছে তোমাকে, এত মায়া মহব্বত তোমার ওদের উপর। তুই না ঠিকই বলেছিস, ওদের আমার খুব পছন্দ, আর ভাড়াটিয়া হিসেবেও খুব ভালো। শোন, এই দিনে এরকম ভাড়াটিয়া পাওয়া দুষ্কর। মুশকিল বলেছে তোমাকে। ঠিক আছে, আমি ব্যাংকে জমা দিয়ে দিব। হিসাবটা করে দেখ ঠিক আছে কিনা। আসতে না আসতে এত এত বিল, এ তো ট্রান্সমিটার জ্বালাইতে ফেলবে। আপসো, জি ভাইজান। কি ময়লা পড়ে থাকে তুই দেখিস না? ফালা এটা। আর আমি বিল দিয়ে আসছি। তুই কি বাড়িটা ঠিক মতো পরিষ্কার করিস নাকি ফাঁকিবাজি মারিস? কি যে বলেন না ভাইজান, ফাঁকি দিব আমি? পুরো বাড়ি একবার চকচকে জকজকে করা, আপনি চাইলে ঘুরে দেখতে পারেন। ঠিক আছে, এসে আমি ঠিকই দেখবো। কিন্তু কিন্তু কি? কয়দিন ধরে কে যেন ওই জায়গাতে ময়লা পালাইতেছে। কে জানো? তুই জানিস না কে? জানি ভাইজান, কিন্তু কিছু কইতে পারতেছি না। কিছু বলতে পারবি না কেন? খালাম মারা ব্যাপারটা কইছিলাম, খালমায় উল্টো আমার কয় ময়লা ফালাইতে। আপনি বলেন, ব্যাপারটা যদি একদিনের হইতো তাহলে তো কোনো সমস্যা ছিল না, ব্যাপারটা রেগুলার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুই এখন স্ট্রেইট যাবি, যে ময়লা ফেলেছে তাকে ডিরেক্ট আমার কাছে ধরে নিয়ে যা। ঠিক আছে ভাইজান। যা এখন যা। মা, মা, মা। এই কি হয়েছে? তুই এখনো ব্যাংকে যাস নাই? ব্যাংক ট্যাঙ্ক পরে, তার আগে আমাকে বলো, আমাদের বাড়িতে একটা নিয়ম আছে না? বাবা এত সুন্দর একটা বাড়ি আমাদের জন্য রেখে গেছেন কত কষ্ট করে, তো এটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো আমাদের দায়িত্ব না? এই পাড়াতে আমাদের বাড়ির একটা সুনামও আছে, সম্মানও আছে। আমি বেঁচে থাকতে তো এই সুনাম নষ্ট করতে দেবো না। না 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 না, এই নিয়ম ভাঙতে দিব না। যারা এইসব নিয়ম ভাঙবে তারা এই বাড়িতে থাকতে পারবে না। কে ভাঙছে নিয়ম? তোমার ভাড়াটিয়া। ও বুঝছি, আমি তোর বুঝাই বলতেছি। তোমাকে আর বোঝাতে হবে না, যা বোঝানোর আমি বুঝাচ্ছি। তুমি যাও, ভেতরে যাও। নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার। দেশি নগদে বেশি লাভ। শোন বাবা, যা বলবি মাথা ঠান্ডা রেখে একটু বুঝাই বলিস, ঠিক আছে? ঠিক আছে, আমি বুঝে পড়বো, যাও। আফসো, কিরে তো দেরি হচ্ছে কেন? আফসো, কি সমস্যা কি? সমস্যা তো আমার না, সমস্যা আপনাদের। হ্যাঁ, আপনি যেভাবে হাফসুকে দিয়ে আমাকে ডেকে পাঠালেন, মনে হলো বাড়িতে বড় ধরনের কোনো ডাকাতি হয়ে গেছে। কি আমার কি সমস্যা করেছে আপনাদের বলেন তো? কমন সেন্সের সমস্যা। কিসের কমন সেন্স? এ বাড়িতে একটা নির্দিষ্ট ময়লা ফেলার জায়গা আছে। আপনারা ভাড়া নেওয়ার সময় সেটা আপনাদেরকে বলে দেওয়া হয়েছিল এবং দেখিয়ে পর্যন্ত দেওয়া হয়েছিল। আপনারা সেখানে ময়লা না ফেলে এখানে কেন ফেলছেন? এটা তো ভদ্রতার মধ্যে পড়ে না। আপনি কি আমাকে ভদ্রতা শেখাবার জন্য এখানে আসতে বলেছেন? জি এক্স্যাক্টলি, বুঝতে পারার জন্য ধন্যবাদ। আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উচিত কথা বললে অনেকের কাছে ইনসাল্টই মনে হয়। ফার্দার এখানে যেন আর ময়লা না দেখি। নির্দিষ্ট মতো জায়গা আছে, সেখানে ময়লা ফেলবেন। যান এখন ময়লাটা ফেলে দিয়ে আসেন। আপনি কোনো কথা ভালোভাবে না জেনে আমার সাথে কোনো ফালতু কথা বলবেন না প্লিজ।
আমি আপনার সাথে ফালতু কথা বলছি মানে? আপনি যেখানে সেখানে ময়লা ফেলবেন সেটা বলতে গেলে ফালতু কথা হয়? হ্যাঁ, দেখেন আমাদের বাসায় 5 দিন যাবত বুয়া আসছে না, এই কারণে আমি রাতের বেলা ময়লাগুলো এখানে রেখে যাচ্ছি। আপনাদের বাসায় ময়লার ডাস্টবিনটা যেখানে রাখা আছে সেখানে আমার পক্ষে যাওয়া সম্ভব না, কারণ রাতের বেলা সেখানে অন্ধকার থাকে। তো দিনে ফেলবেন, রাতে ফেলা দরকার কি? আরে আমি ময়লা এখন কখন ফেলবো না ফেলবো সেটা আপনার কাছে জানতে হবে? আশ্চর্য, আপনারই তো দেখে কমন সেন্সের অভাব। হোয়াট? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, নাও ইউ আর ইনসাল্টিং মি। তাই আপনি তো বলেছেন উচিত কথা বলে কারো কারো নাকি ইনসাল্ট ফিল হয়, আপনার কেন ইনসাল্ট ফিল হচ্ছে? গায়ে লাগছে কথাটা? মুখে মুখে তর্ক আমি তো এটা অ্যালাউ করবো না। আপনার বাড়িতে থাকতে পারবেন না। আমি কালকে আপনাদেরকে বাড়ি ছেড়ে নোটিশ দিব, আপনার বাড়ি ছেড়ে চলে যাবেন। হ্যাঁ দেন দেন, আপনার বাসা থাকার আমার কোনো ইচ্ছা নেই। আপনার যে জঘন্য ব্যবহার, আপনার মতো বাড়ি আমি জীবনও দেখিনি, ডিসগাস্টিং। শুনেন, আপনাদের বাসায় নিচতলা সমস্ত কিছু সমস্যা। আপনাকে বলা হয়েছে ইলেকট্রিক সুইচের সমস্যা, আপনাদের প্রত্যেকটা সিটকানির সমস্যা, ওয়াশরুমের ফ্ল্যাশের সমস্যা, আপনাদের বাসা মেইন গেটে নষ্ট পর্যন্ত। আমি আপনাদেরকে বলেছি এগুলো ঠিক করতে, আপনি কি বলেছেন? কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু ঠিক করে দিচ্ছি। মিথ্যাবাদী বাড়িওয়ালা একটা, আবার আসতে আমাকে কমন সেন্স শেখাতে। শুনেন, বাড়ি ছাড়ার আগে সমস্ত কিছু ঠিক করে দেবেন, নাহলে কিন্তু বাড়ি ছাড়বো না আমি। ও, অনেক বড় পাকনা হয়েছে আপনার না? সাবধানে থাকবেন, বেশি উড়বেন না। উঠতে উঠতে আকাশে বাড়ি খাবেন, তখন মাটিতে পড়তে কিন্তু সময় লাগবে না। এত কুরুচিপূর্ণ ব্যবহার আপনার আমার জানাই ছিল না। শোনেন, আমি কিন্তু আপনার প্রত্যেকটা কথার জবাব দিব, তখন কিন্তু খবর আপনারই হবে, ঠিক আছে? যান ভিতরে যান, বান্ধবকে শুধু লাই দিলে মাথা। কি বললেন আবার বলেন তো? কিছু না। আম্মা আসো। আরে বাড়ি পরে দেখো, আসো তো। দাঁড়া দাঁড়া, What a beautiful house! 7 বছর আগে ঠিক যেমন দেখে গেছিলাম এখনো ঠিক সেই রকমই আছে। আলতাপ, আমার আলতাপ বানিয়েছে, একটু নষ্ট হয়নি। মাই গড, What a wonderful job! মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মনটা, আই এম সো হ্যাপি। আলতাফ, এত সুন্দর একটা কাজ তুই করে গেছিস বাবা। এই শোন, এখানে যে এসছিস একদম সুন্দরভাবে কথা বলবি, হ্যাঁ? বি পোলাইট এবং খুব শিবালরি রেখে কথা বলবি, ঠিক আছে? আচ্ছা, মনে থাকবো। কুমু, আসো এখন, আসো। চল চল। নগদ অ্যাপে সব নাম্বারে সেন্ড মানি একেবারে ফ্রি। দেশি নগদে বেশি লাভ। আমি শুধু এটাই চাই আঙ্কেল, ব্যাস। আর ইউ শিওর রবিন, তুমি এই ভাড়াটিয়া রাখবে না? জি আঙ্কেল, আপনি অনেক বড় উকিল, আপনি না এমনভাবে একটা নোটিশ লিখে দেন আঙ্কেল, যাতে ওরা কোনো কিছু না বলে একদম চুপচাপ বাড়িটা ছেড়ে দেয়, ব্যাস। শোনো রবিন, তোমার বাবা আমার বন্ধু ছিল। তোমার বাবা আর আমি একসাথে ওই এলাকায় জমি কিনেছিলাম, তুমি নিশ্চয় জানো তো। সেই হিসাবে তোমাকে আমার সাহায্য করতেই হবে। আমি লিখে দেব, আজকে তুমি পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। আর আঙ্কেল আপনি একটু কড়াভাবে লিখে দেবেন। অবশ্যই আমি লিখে দেব। এবার বলো, তোমার বাবার ব্যবসা বাণিজ্য ঠিকমতো তুমি চালাতে পারছো তো? চেষ্টা করছি আঙ্কেল। আচ্ছা, তুমি একটা কাজ করো, ঘন্টা 2 মধ্যে তুমি আমার বাসায় আসো, আমি নোটিশ লিখে রাখবো, তুমি নোটিশটা এসে নিয়ে যেও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি আইল বি রাইট অন টাইম। জি, আসসালামু আলাইকুম। কি হয়েছে রে সুমি? না মামা, তোমার এইবার একটা ব্যবস্থা করতেই হবে। আমার মুখের উপর বলে বাড়ি রাখি ছেড়ে দিতে হবে, নোটিশ পাঠাবে। এত সস্তা বাড়িওয়ালা হয়েছে বলে কি আমার মুখের উপর যা খুশি তাই বলবে? সামান্য একটা বিষয় নিয়ে এত বড় অপমান? না মামা, তুমি যদি এই ছোকরা বালিয়ারাকে কিছু না বলছো, আমি কিন্তু হেরে যাবো, আমার মানুষ বলে কিচ্ছু থাকবে না। আচ্ছা আচ্ছা, মাথা ঠান্ডা কর মা, আমি রবিনের সাথে কথা বলবো। তবে শোন, অন্যায়ভাবে তো কিছু বলা যাবে না, তাই না? ওকে যুক্তি দিয়ে বুঝিয়ে বলবো। হ্যাঁ, ওকে যুক্তি দিয়ে তুমি বোঝাবা। ওকে ওরকম ছেলে নাকি? ও যে চালাক, তোমার কোনো কথাই ও শুনবে না। তুমি ঠান্ডাভাবে একটা বলবে, ও বুঝবে আরেকটা। শোনো মামা, ওকে একটা কড়া ট্রেড দিতে হবে। তুমি যদি ওকে কড়া ট্রেড না দিছো, তাহলে বুঝবা মামা
ও কি মনে করছে আমরা ঢাকা শহরে ভাইসে আসছি, আমাদের কেউ নাই? আচ্ছা আচ্ছা কুল, শোন, রেগে গেলি তো হেরে গেলি। না মামা, আমি এত ক্যালকুলেশন বুঝি না। তোমার আদরের ভাগ্নিকে অপমান করেছে, তুমি এবার যদি কিছু না বলছো, শোনো মামা, ওরা নোটিশ দেওয়ার আগে এই বাড়ি আমরা ছেড়ে দিব। তুমি আজকেই বলবা এই বাড়িতে আমরা আর থাকতে চাই না, আজকে বলবা। এটা কি বললি? আমরা তো এই কয়দিন আগেই উঠলাম, তাই না? এটা এখন কি করে বলি বল? মামা সম্ভব অসম্ভব তো কিছু না এখানে, তুমি কিছু একটা করো বাবা প্লিজ। ও আচ্ছা আচ্ছা। কদিন ধরে মনটা খুব অস্থির লাগছিল তোমাদের জন্যে, তাই শেষ পর্যন্ত এসেই পড়লাম। মা, মা, তোমার ওই দাদি, তুমি কখন এসছো? ছোটকা? নট লেস দেন 1 hour. But you told me you'll never come to Dhaka, দাদি। তুমি তো সারপ্রাইজ করে দিলে দাদি। I have changed my mind. তারপর কতদিন থাকবে? That depends. নো নো নো, তোমাদের কোনো কথা শুনবো না। তোমরা দুজন এখন থেকে এখানেই থাকবে এই বাড়িতে। কি ছোটকা? না বাবা, তা তো হচ্ছে না, কারণ দিনাজপুরে তো আমার অনেক ব্যবসা বাণিজ্য পড়ে আছে, আমি থাকতে পারবো না, মা থাকুক। আচ্ছা, সেটা দেখা যাবে। ও দাদি, এবার কিন্তু নতুন নতুন তোমাকে গান শোনাবো। শিওর। তবে যেদিন চাঁদ উঠবে, চারিদিক জ্যোৎস্নায় ভরে যাবে, ছাদে চাদর বিছিয়ে আমরা সবাই মিলে তোর গান শুনবো। কবে যে চাঁদ উঠবে দাদি, বাট আই এম রিয়েলি রিয়েলি এক্সাইটেড। তোর হাতে এটা কি? ও ও এটা এটা নোটিস। কিসের নোটিস? নিচতলার ভাড়াটিয়াকে বিদায় করে দেবো, সেটার নোটিস। রবিন, এটা কি বলছিস তুই? তোকে না বললাম ওরা অনেক ভালো ভাড়াটে, এইসব করিস না বাবা। মা, তুমি জানো ওই মেয়েটা আমাকে কিভাবে অপমান করেছে? হোয়াট? ওয়েট ওয়েট ওয়েট, তোকে অপমান করেছে তোর ভাড়াটিয়া জাহানারা? এটা তো টলারেট করা যাবে না। মা, রবিন ওদের ভুল বুঝছে। ভুল তুমি বুঝছো মা, তুমি ওদের আসল চেহারা দেখোই নাই, তোমার সামনে না মুখোশ পরে থাকে। ওকে, আই উইল সলভ দ্য প্রবলেম। আই উইল টক টু দেম। ওদের সাথে কথা বললেই আমি বুঝতে পারবো রবিন ঠিক না তুমি ঠিক। শোন, মা কিন্তু মানুষ চিনতে ভুল করে না। জানি। ও ছোটকা, তোমার মশালাটি কি যে মিস করি, একটু বানাও না ছোটকা। রবিন, এসব কি? কাকু এই মাত্র আসলো এত জার্নি করে, একটু রেস্ট নিতে দে। ভাবি, আমার কোনো সমস্যা হবে না, আমি এক্ষুনি তোকে চা বানিয়ে দিচ্ছি। আয়। হ্যাঁ? আমি কেন? আমি কি করবো? কি করবি মানে? তোমাকে হেল্প করবি, চা তা ভাতিজা মিলে আজকে একটা ফাটাফাটি চা খাবো সবাই। হ্যাঁ হ্যাঁ, আমি তো এটা বলে আমি ফেসে গেলাম। প্লিজ হেল্প মি ডার্লিং। আই এম সরি, নট দিস টাইম মাই দাদি। ডিয়ার। ফেসেছে এবার। কাকে চাই? বাসাটা চেক করবো। মানে? মানে কি আবার? তখন কি বললে না যে কি কি সমস্ত অসুবিধা হচ্ছে, ওগুলো নিয়ে দেখবো আর কি। আসেন ভেতরে আসেন। শেয়াদের পাম লগে লগে খা। কি কিছু বললেন আমাকে? না আপনাকে আর কি বলবো, আপনাকে তো কিছু বলার নেই। বাসাটা চেক করলে তো আর হবে না, সব কিছু ঠিক করাতে হবে। ঠিক করবে কিনা সন্দেহ আছে। আমি অবশ্যই ঠিক করাবো, কিন্তু সেটা আপনাদের জন্য না, নেক্সট ভাড়াটিয়ার জন্য। এখানে দাঁড়িয়ে থাকবো? চলুন ভেতরে চলেন। ওয়ালাইকুম আসসালাম। উনি হচ্ছেন আমার দাদু। দাদু, ওনার নাম হচ্ছে রবিন, আমাদের বাসার বাড়িওয়ালা। ও, ভালো আছো তুমি? জি। বসো বসো বসো। না না, বসবো না, আমি আসলে একটু কাজে এসেছিলাম। আমাদের বাসায় তোমার কি কাজ? চেক করতে আসছে। ওই আমাদের রুমে ইলেকট্রিক সুইচের একটা প্রবলেম আছে, আর মা রুমে ওয়াশরুমের ফ্ল্যাশটা ভালোভাবে কাজ করছে না, সেটা দেখতেই আসছে। তাহলে ও আসছে কেন? একজন ভালো মিস্ত্রি পাঠিয়ে দিলে তো হয়। ও কি মিস্ত্রি নাকি? না মানে হয়েছে কি, উনি কোনো কিছু নিজের চোখে না দেখতে পারলে সেটা আবার বিশ্বাস করে না, এই কারণে চেক করতে আসছে। কি বলি তুই? কি বলি? সুযোগ পেলে আমাকে অপমান করার চেষ্টা করিস না? তোকে মেরে ফেলবো আজকে, তোর গলা টিপে মেরে ফেলবো। কি ঠিক বলেছি না? নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না। দেশি নগদে
বেশি লাভ। ঠিক বলেছি না? হ্যাঁ, না মানে ওই সামনে থাকলে ভালো হয় আর কি, মানে নাহলে মিস্ত্রিরা ফাঁকিবাজি করে, তো আমি দেখে গেলে একটু ভালো হয় তাই। ঠিক আছে ঠিক আছে, যাও, খুব ভালো করে চেক করো, যাও যাও। আসি, কোন দিকে? আগে আমার রুমটা দেখ। তোমাদের বাসায় ভাড়া নিয়ে আসার পর আজকে তুমি প্রথম এলে, আমরা খুব খুশি হয়েছি। তোমাকে আমরা খুব পছন্দ করি। তুমি মাঝে মাঝে আসবে বাবা। জি নিশ্চয়ই। অনেকদিন পরে হলেও বাসার কাজগুলো ঠিক করে দিচ্ছেন, এতে আমরা অনেক খুশি হয়েছি, তাই না আম্মু? আসলে বিষয়টা তা না, আপসু এসেছিল মিস্ত্রি নিয়ে, ও আমাদের কি কি নষ্টগুলো ঠিক করে দেবে বলে। আমরা নতুন নতুন এসেছি না, দোষ দোষ করে ফেলি, তাই ওকে আমি না করে দিয়েছি। ওই শুনেছিস তোর মা কি বললো? হ্যাঁ, তুই না জেনে শুনে আমাকে কথা শুনেছিস কেন? এখন দেই একটা থাপ্পড়, মিচকা শয়তান কোথাকার। তুই সরি বল, হাত জোর করে সরি বল, মাপ চা আমার কাছে। সরি সরি বল, সরি। বাবা, হুম? তুমি কিছু ভাবছো? না না, কিছু ভাবছি না। না মানে ভাবছিলাম যে আপনাদেরকে একটা বিষয় সাবধান করবো কিনা। মানে মামা হয়েছে কি, বাড়িতে একটা বিড়াল ঢুকেছে, খুব বেয়াদব একটা বিড়াল। মানে ভাবলাম যে আপনাদেরও ক্ষতি করতে পারে, একটু সাবধানে থাকবেন। বিলাই আবার বিয়াদব হয় না? আরে মামা, বেয়াদব মানে বেয়াদব। ওই বিড়াল তো আবার চাও খায়। বিলাই চা খায়? গরম চা কেমনে খায়? ফু দিয়ে চা খায়। কি সাংঘাতিক! রবিন, তুমি আমাদেরকে জানিয়ে খুব ভালো করেছো, আমরা সাবধানে থাকবো। বাবু, তুমি কিন্তু সাবধানে থাকবা, রান্নাঘর আরো সাবধান। এই বিলাই কখন যে ফুরুত করে ঢুইকা শুরুত করে চায় চুমুক দিয়ে দিব, তুমি টেরও পাইবা না। ঠিক আছে, ঠিক বলছিস। তোকে আমি আজকে পিঠে মেরেই ফেলবো। মা, আরে আসেন, সরি 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 আপা, ভুলে গেছি, সরি আপা। না চুলবুল কোন দেবো, সরি। শুনলি? হ্যাঁ মামা। তুইও সাবধানে থাকিস, দরজা জানলা বন্ধ রাখিস, তোর ঘরে কিন্তু ঢুকে যাবে। আচ্ছা আন্টি, আমি তাহলে আজ উঠি। আচ্ছা, আসবা কিন্তু। হ্যাঁ আসবো। চলো। আসি, যাও। মামা, তুমি ময়লা ফেলানোর ব্যাপারে এই ছেলেকে কিচ্ছু বললে না? সুযোগই তো দিল না। দেখ না কি বিলাই কাহিনী বলে গেল, আমি তখন ওইটা নিয়ে টেনশনে পড়ে গেছি। যাক, বাদ দে মা, যা হওয়ার হয়ে গেছে। তবে রবীন্দ্র কিন্তু আমার খুব ভালো মনে হয়েছে। কি ভালো? মুখোশধারী শয়তান একটা। অত কিছু তোমরা বুঝবা না। এই বাড়িটা ছাড়ার ব্যবস্থা করো, আমি এই বাসায় আর থাকতে চাচ্ছি না। দরকার হলে মাকে আমি বুঝিয়ে বলবো, তুমি বাসাটা ছেড়ে দাও। কে বলে এই বাসায় আসলাম, আবার বাসা বদলানো? তুই জানিস না বাসা বদলানো কত ঝামেলা? ও মামা, আমি এত কিছু শুনতে চাই না, নতুন একটা বাসা খুঁজো ব্যাস। মা, আমার কথাটা একটু শুনে নেন। সব শুনবে, আগে আগে বেল দাও, বেল দাও, বেল দাও। সাব্বর ভাই, তুমি 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 বেঁচে আছো? জাফর ভাই, জাফর ভাই, তুমি! What a pleasant surprise! Oh, I can't believe! জাফর ভাই, জাফর ভাই! রেবেকা, তুমি এতদিন পর এখানে এখানে কি করে এলে? এসো এসো এসো, ভিতরে এসো, এসো।
নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ। দেশি নগদে বেশি লাভ। দাদি দেখেছো? দাদু ভাই, I'm so happy. আমি তোমাকে কি বলবো, কি হয়েছে? কি হয়েছে মানে আমি স্টিল নাও মানে বিশ্বাস করতে পারছি না যে এটা সত্যি হয়েছে। আচ্ছা কি হয়েছে সেটা বলবে তো। আমার আর তোর দাদুর খুব ফ্রেন্ড, মানে bosom ফ্রেন্ড, তাকে খুঁজে পেয়েছি। I'm so happy. খুঁজে পেয়েছো? কোথায়? তোদের নিচতলায়। সুমির দাদু, আমাদের জাফর ভাই, আফটার এ লং টাইম মানে নট লেস দেন 45 ইয়ার্স। হ্যাঁ, একটা মানুষকে এভাবে খুঁজে পাওয়া, বুড়ো হয়ে গেছে, পেকে গেছে চুনটা, স্টিল দেন হি কুড রিকগনাইজ মি অ্যান্ড মি টু। হোয়াট এ মিরাকল! তোমার আর দাদুর দুজনেরই ফ্রেন্ড? মানে কেমন ফ্রেন্ড? মানে তোর দাদুর ইউনিভার্সিটির ফ্রেন্ড আর কি, পরে আমারও ফ্রেন্ড, আমারও ভাইয়ের মতো এত আপন হয়ে গেছিল। যে কথাটা আজকে বলবো কেউ জানে না, কিন্তু জানিস তো দাদু আর আমি পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। আমাদের রিলেশনটা কেউ মানছিল না, তো সেই জন্য আমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছি। এই জাফর ভাই একটা বছর আমাদেরকে ওনাদের গ্রামের বাড়িতে রেখেছে, ফিনান্সিয়ালি হেল্প করেছে, সব রকম। মানে ওনার কাছে যে আমরা কীভাবে ঋণী তোকে আমরা বোঝাতে পারবো না। তারপর আবার সেই 1 বছর পরে আমাদের ফ্যামিলি মেনে নিয়েছে, কিন্তু আমার আর তোর দাদুর বাড়িতে থাকা হয়নি। তো দাদুর আমেরিকার সব কাগজপত্র ঠিক হয়ে গেল, উনি আমাকে নিয়ে চলে গেলেন আমেরিকায়। ওখানে গিয়ে কয়েকটা বছর ওনার সঙ্গে আমাদের যোগাযোগ ছিল, কিন্তু 10 বছর পরে যখন ফিরে আসলাম না, ওনাকে আর খুঁজে পাইনি। তারপর দেখ তাকে আজকে খুঁজে পেয়েছি। হোয়াট এ কোইন্সিডেন্ট! নট অনলি কোইন্সিডেন্ট, ইটস এ মিরাকল ইন মাই লাইফ। শুনলি তো রবিনের দাদা দাদি আর আমার গল্প? হ্যাঁ শুনলাম। এবার তোর সাথে আমার স্পেশাল, মানে ভেরি ভেরি স্পেশাল একটা কথা আছে। বলো। তোর আর সুমের মধ্যে বিয়েটা দিয়ে আমি জাফর ভাইয়ের সঙ্গে একটা আত্মীয়তার বন্ধনে জড়াতে চাই। আমার কথাটা রাখবে না দাদু ভাই? রাজি না তুই বল? দাদি তুমি না তোমার নিজ হাতে আমাকে মেরে ফেলো, আমার কোনো আফসোস থাকবে না, কিন্তু প্লিজ এই মেয়েকে বিয়ে করতে বলো না প্লিজ দাদি, প্লিজ। কেন রে দাদু ভাই? দাদু এই ছেলের অনেক প্রবলেম। তোমাকে আমি অল্প সময়ে প্রবলেম বুঝাতে পারবো না। তাহলে তোমার কতদিন সময় লাগবে ওই মেয়ে যে খারাপ সেটা প্রমাণ করতে? 1 উইক, জাস্ট গিভ মি 1 উইক, আমি প্রমাণ করে দেবো যে সুমি ভালো মেয়ে না। আর যদি প্রমাণ হয় যে তোমার কথা মিথ্যা, সে ভালো মেয়ে, তাহলে তোমাকে আমাদের কথা মানতে হবে। বলো রাজি? কবুল। কি হয়েছে? আপনি নাকি আপসুকে নাকি অনুরোধ করেছেন আমার সাথে কথা বলবেন, কেন? আপনি জানেন না কেন? জানি। আমার দাদা আর আপনার দাদি দুজনে মিলে আমাদের বিয়ে ঠিক করতে চাইছে। আমি ওকে তো বিয়ে করবো না, আমার পক্ষে সম্ভবই না। আপনাকে বিয়ে করা আমারও সম্ভব না। তাহলে কি উপায়? কি আপনাকে আমার ফ্যামিলিতে খারাপ ছেলে হিসেবে প্রমাণ করতে হবে, তাহলে বিয়েটা ভেঙে দিবে। বাহ, কি শখ! আমাকে নাকি খারাপ বানাবে। তাহলে আপনি জান না, খারাপ হয়ে যান। এলাকা তোমার একটা প্রেসিজ আছে, সবাই জানে আমি খুব ভালো ছেলে, এখন চাইলেও আমাকে খারাপ বানানো যাবে না। আসছে ঠেলা গাড়ি হেডলাইট। কি বললেন আপনি? হেডলাইট মানে কিসের হেডলাইট? আরে আপনি রেগে যাচ্ছেন কেন? রাখবো না তো কি করবো? খুব
আমাদের দুজনে বিয়েটা ভাঙতে হবে, এটাই তো আসল কথা, রাইট? হ্যাঁ রাইট। এখন তো আপনার নোটিস ফুটিস পাঠিয়ে কোনো লাভ হবে না, চাইলেও তো বাসাটা ছাড়তে পারবো না। দাদি নজরে পাঠিয়ে দিল, বিরক্ত লাগছে। আপনিও পারলেন না, না মানে দাদিকে না পটালে আপনার হতো না? এই বুঝে শুনে কথা বলবেন। আপনার দাদিকে আমি পটাই নাই, আপনার দাদি আমার দাদাকে পটিয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন কি 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 করবেন বলেন। আমরা তো দুজন দুজনকে পছন্দ করি না, কোনো কারণেই পছন্দ করি না, এটা তো শিওর। মানে আমি তো শিওর আমি আপনাকে পছন্দ করি না। আপনি? আমি তো শিওরই, 100% শিওর। না 100% না, মোর দেন 100% শিওর। তাহলে আগে বলেন, রাজি আপনি? কবুল মানে? কবুল মানে জানেন না? কবুল মানে রাজি। কেউ বিয়ে ভাঙার জন্য এই প্রথম কবুল বললো, কথাটা মনে রাখবেন। থ্যাংক ইউ। বলেন। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে। দেশি নগদে বেশি লাভ। তোমরা সবাই প্লিজ মন দিয়ে আমার কথাটা শোনো। আমি খুব 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 জরুরি একটা কথা বলবো। বলবো? হ্যাঁ বল। আমি সুমিকে বিয়ে করতে রাজি না। তোমার এই অনুরোধ এখন আমাদের আর রাখা সম্ভব না, বুঝলে? আমাদের দুই পরিবারের মধ্যে কথা একদম ফাইনাল। মা, আমার সুমিকে ভালো লাগে না। রবিন, এটা কি ধরনের কথা? আরে দাদি, তুমি থামো তো, আমি বলছি। এই সুমির মধ্যে তোর সমস্যাটা কি? সমস্যা আছে, অনেক সমস্যা আছে। কি সমস্যাটা কি? সমস্যা হচ্ছে ওই আমি খবর নিয়েছি যে খবর নিয়ে জেনেছি যে ও তোমার ইয়ে করে, কি করে? অনেক একাধিক প্রেম করে। ও বিয়ের আগে এরকম টুকটাক প্রেম সবাই করে, নাই আমার? আর এইটা কোনো বিগ ইস্যু না। এটা বিগ ইস্যু না? না, এটা ছোট ইস্যু না ছোটকা, এটা খুবই সিম্পল ইস্যু। মা, এটা সিম্পল ইস্যু না। আরো আছে। আবার আরো কি? এই মেয়ে তো প্রচন্ড বদমেজাজি, অসম্ভব বেয়াদব, মুখে মুখে তর্ক করে, আর ইয়েও নাকি করে তোমার ওই যে নেশা পানি করে। নেশা করে একটা মেয়ে। আমি এই মেয়েকে বিয়ে জীবনে করতে পারবো না, অসম্ভব। ব্যাস চুপ চুপ। তোমাকে যে এইসব ইনফরমেশনগুলো সাপ্লাই করেছে, অল দিজ আর রং অ্যান্ড টোটালি লাই, বুঝেছো? আর যদি সত্যিও হয়, তারপরেও ধরে নাও যে সুমির সাথেই তোমার বিয়ে হবে। কি? আমি সত্যি কথা বলছি দাদি। আমরাও সত্যি কথা বলছি। দেখ দাদু ভাই, সুমিকে তুই বিয়ে কর, ও খুব লক্ষ্মী মেয়ে, ও তোকে সুখী রাখবে, সুখী হবি তুই। এই গ্রান্টেড বাই মি। তুই কি আর কিছু বলবি? বল। ভাবি দাঁড়াও, ভাবি। হ্যাঁ হ্যাঁ ভাব, ভেবে তারপর জানাস। যত সব লেম এক্সকিউজ, মা, লেম এক্সকিউজ। বাবু, কি সুন্দর একটা সিদ্ধান্ত যে হয়েছে না? হ্যাঁ দেখো, এই সুমির দাদুর সাথে রবিনের দাদির আগে থেকে একটা সুন্দর সম্পর্ক ছিল। তা আমার কিন্তু রবিনকে প্রথম থেকে বেশ পছন্দ, খালি বলতে পারি নাই। আমারও কিন্তু খুব পছন্দ ছেলেটাকে। মা, এই ছোকরা বাড়িওয়ালা ছেলেটাকে আমার পক্ষে বিয়ে করা একদমই অসম্ভব। কি বলছিস? কেন? মা, এই ছেলেটা স্বভাব চরিত্র ভালো না, বদমেজাজি, কথায় কথায় গায়ে হাত তোলে, আরও যে কত খারাপ কিছু করে, মানে সেটা তোমাদের সামনে বলা একদমই সম্ভব না। তুই কেমনে জানলি? খবর নিয়েছি মামা, গোপনে জেনেছি। তুই ভুল জেনেছিস। রবিনকে আমি খুব ভালো করেছি, ও একটি ভালো ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর শোন, তোকে গোপনে কে কি বলেছে এটা আমরা বিশ্বাস করব। আর একটা কথা, বিয়ে ভাঙার লোকের কিন্তু ভাব নাই, সো এই বিয়ে হবে। শেষ পর্যন্ত মামা তুমি বদলে গেলা। হ্যাঁ, বদলে গেছি, তোর ভালোর জন্য বদলে গেলাম, হয়েছে? আচ্ছা সুমি, এসব কথা এখন বলে কি লাভ? তোর বাবাকে বলা হয়ে গেছে, সে রাজি হয়েছে, কত খুশি হয়েছে শুনে। আবুধাবি থেকে আগামী সপ্তাহে আসতেছে,
তোর জন্য কত কিছু কেনাকাটা করছে, আর এখন তুই সব কি সব জন্য বলতেছিস? আচ্ছা, এই ছেলেটাকে আমি বিয়ে করতে পারবো না, এটা আমার ফাইনাল ডিসিশন। এখন এসব কথা বলে কোনো লাভ নেই সুমি। তোর বাবার সাথে আমার সিদ্ধান্ত হয়ে গেছে, রবিনের সাথেই তোর বিয়ে হবে, এটাই ফাইনাল। কি বলো ভাই? আচ্ছা, এইটাই তোমাদের ফাইনাল। ওকে, তাহলে গোলটা তোমরাই খাবা। ভাই কি বলে গেল? গোল খাবো? কি হলো? নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার। দেশি নগদে বেশি লাভ। কোনো কাজ হয়েছে? একদমই না। আমার তো আপনার ফালতু বুদ্ধি শোনাই উচিত হয়নি। আমার ভুল হয়েছে, আপনার সাথে আমার সমঝোতে যাওয়াই উচিত হয়নি। আমাকে সবসময় হেল্প করে কথা বলবেন না। আমি আপনার হেল্প করার চেষ্টা করছি, আর আপনি আমার সাথে সুদে সাপোর্ট করেই যাচ্ছেন। আমি আসলে তো একটা হিপোক্রেট। আমি হিপোক্রেট? আমি শুধু মাঝখান থেকে দাদির ঝামেলা না পাকালে আমি আপনাকে নোটিস দিয়ে বাড়ি ছাড়া করতাম। আমি মনে হয় আপনার বাসা থাকার জন্য বসে আছি, শুধুমাত্র দাদা বাধা দিয়েছে বলে এই বাড়িতে আছি, নাহলে কপি নোটিস পাঠিয়ে চলে যেতাম এখান থেকে। আপনার মতো এরকম বাজে ব্যাপারে বাড়ি আমি জীবনে দেখি পায়ে পাড়াতে ছড় করছিস। আপনি না, আপনি না, আপনি আপনি আমি কি কি আমি আপনি 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 একটা মিচকা শয়তান। আর আপনি আপনি কি কি আমি কি শয়তানের? না না, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যান। আপনাকে আমার সহ্য হচ্ছে না কিন্তু, জান। আপনাকে মনে হয় আমার খুব সহ্য হচ্ছে। শোনেন, আমি আর আপনি একটা হেল্প করতে পারবো না। হাসছে, লাগবে না আপনার হেল্প, জান। আমি আমার নিজের বিয়ে নিজে ভাঙতে জানি, জান জান। বুঝেন, আপনার কারণে যদি এই বিয়েটা হয়, আমি বাসর রাতে আপনাকে খুন করে ফেলবো, পরে যা হবে। তাই? আর আপনার কারণে আমার বিয়ে যদি আপনার সাথে ফাইনাল হয়ে যায়, বাসরাত পর্যন্ত চলবে না, কবুল বলার আগেই কল্লা ফালাই দিব। আপনার সাহস তো কম না। সাহসের দেখেছেন কি? এটা তো স্যাম্পল দেখালাম, স্যাম্পল। ফিত কথা কার আসছে, সাহস দেখাতে স্ট্যান্ডো গেঞ্জির আবার বুক পকেট। কি? এই স্যান্ডো গেঞ্জির আবার বুক কি? এই আচ্ছা, আমি তো দাঁড়া, এমন প্ল্যান করব, বিয়ে তো ভাঙবই, তুই বাসাও ছাড়বি, আর তোর জীবনে কোনোদিন বিয়েও হবে না। এই মেয়ে, কাঁদছো কেন? কি হয়েছে? কি আশ্চর্য, তুমি কথা না বললে আমরা বুঝবো কিভাবে যে তোমার সমস্যাটা কি? আমি আজকে না পেরে অসহায় হয়ে আপনাদের কাছে এসেছি। দয়া করে আমার এত বড় ক্ষতি করবেন না আপনারা, প্লিজ। আহা, তুমি তো বলবে তোমার কি হয়েছে। তাছাড়া আমরা তো তোমাকে চিনি না, তুমি এ বাড়িতে কেন এসছো, তোমার পরিচয়টা কি সেটা তো আগে বলো আমাদেরকে। আমি কি নির্ভয়ে আপনাদের কিছু কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই বলতে পারো, আমরা তো সেটাই জানতে চাচ্ছি। আমার নাম আফরোজা আক্তার রিতা। দীর্ঘ 5 বছর রবিনের সাথে আমার প্রেমের সম্পর্ক। আমরা দুজনকে কথা দিয়েছিলাম বিয়ে করব বলে। কিছুদিন ধরে শুনছি আপনারা রবিনের বিয়ে ঠিক করে ফেলেছেন অন্য কারোর সাথে, তাই ও আর এখন আমাকে বিয়ে করবে না বলেছে। প্লিজ দয়া করে আমার এত বড় ক্ষতিটা করবেন না। আমি রবিনকে না পেলে মরে যাব। ওকে, ভেরি ফাইন। জানারা, একটা ফোন দাও তো। থানায় কেন ফোন দিবেন? থানায় তুমি যে এত সুন্দর একটা অভিনয় করলে থানায় জানাতে হবে না? না, থানার দরকার, আমি আসি। বসা। সত্যি করে বলো, তোমাকে এসব করার জন্য কে পাঠিয়েছে? স্পিক আউট, স্পিক আউট। তা না হলে কিন্তু পুলিশটা। না, মানে আচ্ছা বলছি, রবিন ভাইয়া পাঠিয়েছে আমাকে। রবিন? মা, আমি এটা কোনো মতেই বিশ্বাস করতে পারছি না। আপনি প্লিজ ওকে জিজ্ঞেস করেন। রবিন তো এরকম করতে পারে না। এই বলো, বলো কিভাবে তোমার রবিনের সাথে পরিচয়, বলো। আরে আসলে রবিন ভাইয়া কালকে আমাদের বাসায় এসেছিল আর বলেছে আপনাদের দুজনের সাথে একটা অ্যাক্টিং করতে হবে। রবিন ভাইয়া যা শিখিয়ে দিয়েছে আমি ঠিক তাই করেছি, এর বেশি আমি কিছু জানি না। আর আমার কোনো দোষ নেই। সত্যি বলছি। আমি তাহলে আজকে আসি আন্টি, আসি। আসসালামু আলাইকুম। এত বড় একটা নাটক সাজাতে পারলি রবিন?
তোর লজ্জা হলো না? না, লজ্জা হলো না। আমি তোমাদের কত করে বলেছি যে আমি সুমিতাকে বিয়ে করব না, কেউ শুনছই না আমার কথা। জীবনটা তো আমার নাকি, আমি আমার জীবনের সিদ্ধান্ত নিতে পারবো না? ব্যাপারটা আসলে ওর দাদি দাদি প্লিজ প্লিজ, তুমি কোনো কথা বলো না। আর যা কিছু হচ্ছে তোমার জন্য হচ্ছে। কোথাকার কোন এক বন্ধু পেলে, তোমাদের বন্ধুত্ব রক্ষা করার জন্য এখন আমাকে জোর করে তুমি সুমির সাথে বিয়ে দিচ্ছ। আমার কোনো কথা কোনো তোয়াক্কাই করছো না। আমার জীবনের সমস্ত সুখ, সমস্ত আনন্দ সবকিছু জলাঞ্জলি দিতে হচ্ছে কেন? আমি কি তোমাদের বন্ধুত্ব রক্ষার জন্য কি আমি আমার জীবনটাকে উৎসর্গ করে দেবো? আই এম সরি দাদু ভাই, আই এম এক্সট্রিমলি সরি। মা, আমি বাস থেকে চলে যাচ্ছি। আর দয়া করে প্লিজ আমাকে ফোন করবে না কেউ, কেউ কেউ ফোন করলে আমি ধরবো না। গেলাম। রবিন, 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 বাবা, রবিন। নগদ অ্যাপে সব নাম্বারে সেন্ড মানি একেবারে ফ্রি। দেশি নগদে বেশি লাভ। সুলতান, জি মা। আমার খুব খারাপ লাগছে। ছেলেটা এভাবে রাগ করে বেরিয়ে গেল, কোথায় আছে, কি করছে? এদিকে জাফর ভাই কি না কি ভেবে বসে আছে আল্লাহ জানে। আমি খুব গিল্টি ফিল করছি। আই মাস্ট লিভ দিস প্লেস, আই ওয়ান্ট টু গো হোম। মা, তুমি খামোখাই নিজেকে দোষী ভাবছো। আর রবিন চলে আসবে, ছেলে মানুষ। ফোনটা বন্ধ রেখেছে, সবসময় তার ফোন বন্ধ থাকবে না। ও ফোনটা খুলুক, আমি ওকে ঠিক ম্যানেজ করে নিয়ে আসবো। তুমি এত টেনশন করো না, তো টেনশন করো না। না না, তারপরও আই মাস্ট গো, আই মাস্ট গো। হ্যাঁ, কান্না কেন? হ্যাঁ, বি হ্যাপি এন্ড ম্যারি। সব কিছু সহজভাবে নিতে চাও, নিতে চেষ্টা করো। হ্যাঁ, এরকম করো। হ্যাঁ, জীবনটা খুব সুন্দর, একটু সহজভাবে নাও, এভরিথিং উইল বি ওকে। আমার তো বিশ্বাস রবিন ঠিক ফিরে আসবে। ঠিক আছে, ওকে সময় দাও। হ্যাঁ, এরকম করে না, ঠিক আছে? ভালো থাকো, সব ঠিক হয়ে যাবে। এই গাড়ি কই? ওই তো আমার গেটের বাইরে আছে। আবার গেটের বাইরে? আর ভিতরে ঢুকাইলে আবার ব্যাক করতে অসুবিধা। চলো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাকো মা। হ্যাঁ, থাকো। আন্টি, 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 আপনাদের বাসায় আমরা থাকতে চাচ্ছি না। আপনাদের বাসাটা আমরা ছেড়ে দিব। আপনারা প্লিজ সামনের মাস থেকে নতুন একটা ভাড়াটিয়া নিয়ে নেবেন। আন্টি, আন্টি, আপনি কি শুনতে পাচ্ছেন? নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না। দেশি নগদে বেশি লাভ। আন্টি, 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 কি হয়েছে আপনার? আন্টি, আন্টি, কি সমস্যা আন্টি? আপনি চোখ খুলেন আন্টি। আন্টি, কি হয়েছে আন্টি? আন্টি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? রবিন ভাই, রবিন ভাই, পাশে কি কেউ নেই? আন্টি, রবিন ভাই, আন্টি, আমি দেখছি, আমি দেখছি আন্টি।
ছেলেটা রাগ করে চলে গেল। কোথায় আছে, কেমন আছে? ওর ফোন কি খুলেছে? আন্টি, ওনার ফোন তো বন্ধ। ফোনটা অন করার সাথে সাথে আমি টেক্সট পাঠিয়ে রেখেছি, উনি টেক্সটটা পেয়ে যাবে। আমি জানিয়েছি আপনি অসুস্থ। আপনি আর টেনশন করুন আন্টি, প্লিজ একটু বিশ্রাম নেন, প্রেস নেন, চোখ বন্ধ করেন, ঘুমানোর চেষ্টা করুন আন্টি। মা, রবিন, রবিন তুই এসেছিস? কোথায় ছিলি বাবা? তোকে কতবার ফোন করেছি, টেক্সট করেছি, তোর ফোনটা বন্ধ। জানিস এই সুমি একা সব কিছু সামলেছে, আমাকে হাসপাতালে নিয়ে গেছে, আমার কাছে সারাক্ষণ বসে আছে, আমাকে একটুও ভয় পেতে দেয়নি। আজ সুমি না থাকলে আমি হয়তো মরেই যেতাম রে। আমি বুঝতে পারিনি যে এত বড় বিপদ হয়ে যাবে। আমি ইচ্ছে করে ফোন বন্ধ করে রাখিনি মা, আমাকে মাফ করে দাও মা। আমি সরি, আমি অনেক সরি, আমি অনেক কষ্ট দিয়েছি তোমাকে, আমাকে মাফ করে দাও মা। বাবা তুই এত কাঁদছিস কেন বাবা? মায়ের কাছে কি সন্তানের কোনো অপরাধ হয় যে মাফ করব? তুই একটু সুমির সাথে কথা বল, ও আমার জন্য অনেক করেছে বাবা, অনেক। তুই একটু কথা বল। সুমি কোথায় গেল? আচ্ছা আমি দেখছি। থ্যাংক ইউ। আপনার মা মাইল্ড স্ট্রোক করেছিলেন, এখন আর ভয় পাবার কিছু নেই, এই জন্য বাসে নিয়ে এসেছি। কিন্তু 7 দিন পর আবার হসপিটালে নিয়ে যেতে হবে, নতুন কিছু টেস্ট করাতে হবে আর চেক আপ করাতে হবে, সেগুলো করিয়ে নেবেন। মানে আপনি যদি থাকতেন খুব ভালো হতো। মানে আসলে মা আপনাকে ভীষণ পছন্দ করেন। কিন্তু আমরা যে আপনাদের বাসায় থাকছি না, নতুন বাসা দেখা হয়ে গেছে, 2 দিন বাদেই নতুন মাস, 3-4 দিনের মধ্যে আমরা নতুন বাসায় উঠে যাব। নতুন বাসা বদলানোর সময় কত ব্যস্ত থাকবে আমার, এই জন্য আমি আসতে পারবো না, সরি। আসি। দাঁড়ান, আসলে আবিষ্কার করতে জানতে হয়। এই শব্দটা এত অদ্ভুত, আমাদের সবার জীবনের সাথে এত ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, অথচ আমরা তাকেও খেয়ালই করি না। প্রতিটা মানুষই কিন্তু আবিষ্কার করছে, প্রতিদিন করছে, প্রতিনিয়ত করছে। তা না হলে মানুষ কি করে বোঝে যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা অপরূপ, কোনটা ভয়ঙ্কর, কোনটা ভুল, কোনটা সঠিক? শুধু বোকার আবিষ্কার করতে জানে না, তাদের সবসময় দেরি হয়ে যায়, যেমন আমার। আমি আসলে এতদিন বোকাদের দলে ছিলাম, হাতের কাছে এত সুন্দর মানুষ রেখে আমি আবিষ্কার করতে পারিনি। এটা আমার ব্যর্থতা। সন্তানের জন্য তার মার পছন্দ কখনো খারাপ হতে পারে না, সেটা আবিষ্কার করতে পারিনি।
সেটাও আমার ব্যর্থতা। আপনার সাথে অনেক দুর্ব্যবহার করেছি, পারলে ক্ষমা করে দেবেন। সেম হিয়ার। আপনার সাথে অনেক দুর্ব্যবহার করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিন। আসি। আরেকটা কথা, দাদিকে ফোন দিয়েছিলাম। দাদি কালকে আবার বাড়িতে চলে আসছেন। বাড়িতে এসে বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলবেন। আপনি কথাটা আপনার দাদাকে একটু কাইন্ডলি জানিয়ে দেবেন, ওকে? ঠিক আছে। নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ। দেশি নগদে বেশি লাভ। কার্ডি কিসের বিয়ে ডেট বললেন? আমাদের সত্যি আমাদের